অনুবাদ। আপনি পরম পুরুষোত্তম শ্রী ভগবান, আপনি জরা প্রকৃতি এবং প্রকৃতি ভোগকারী জীবগণেরও শ্রেষ্ঠ দিব্য সত্তা। আপনার শ্রী চরণপদ্ম দিব্য আনন্দ আমাদের উপরে বিতরণ করুন। ব্রহ্মা প্রমুখ সমস্ত মহান দেবতারা সকলেই জীবসত্তা। আপনার কালের গতিতে কঠোর নিয়ন্ত্রণাধীনে তারা যেন নাসা মধ্যে রজ্জু নিবদ্ধ বলদের মতোই আকৃষ্ট হয়ে সংগ্রাম করে চলেছে। তাৎপর্য: শ্রীল শ্রীধর স্বামী বলেছেন, ননু যুদ্ধে দেবসুরাদয় পরস্পরং জয়ন্তী জীয়ন্তে চ কিম অহং তত্রতত আহু নশীতি মিথুর্মিথ পদ্মমনা যুদ্ধাবিধি পীড্যমানা ব্রহ্মদয়োপি যস্য তব বশে ভবন্তি নতু জয়ে পরাজয়ে বা স্বতন্ত্রা। দেবতাগণ অথবা ভগবত ভক্তগণ এবং দৈত্যগণ অথবা ভগবত বিরোধীগণের মধ্যে চিরন্তন সংগ্রামে প্রত্যেক পক্ষই কখনো জয়লাভ করে এবং কখনো আপাত দৃষ্টিতে পরাজয় বরণ করে। কেউ হয়তো যুক্তি দেখাতে পারে যে এই সমস্তই বিরুদ্ধবাদী জীবগণেরই পারস্পরিক দ্বন্দ্ব ছাড়া আর কিছুই নয়, তাতে পরমেশ্বর ভগবানের করণীয় কিছুই থাকে না। কিন্তু প্রত্যেক জীবই অবশ্যই পরমেশ্বর ভগবানেরই কঠোর নিয়ন্ত্রণাধীনে থাকে এবং তাই পরাজয় সর্বদাই ভগবানেরই নিয়ন্ত্রণে হয়ে থাকে। এই মতবাদের দ্বারা জীবের স্বাধীন ইচ্ছার যথার্থতা অগ্রাহ্য করা হয় না, যেহেতু জীবের গুণকর্মের অনুপাতে শ্রী ভগবান জয় এবং পরাজয় অর্পণ করে থাকেন। বিধিমত আইন সংগ্রামে প্রামাণ্য বিচারের পৌরোহিত্য বিধিমত প্রথার মধ্যেই স্বতন্ত্র স্বাধীনভাবে বাদী কিংবা বিবাদী পক্ষ কেউ সক্রিয় হতে পারে না। আইনি আদালতের মধ্যে জয় এবং পরাজয় বিচারপতি দ্বারাই ঘোষিত হয়ে থাকে, কিন্তু বিচারক আইন মোতাবেক সিদ্ধান্ত নিয়ে থাকেন, যার ফলে উভয় পক্ষের কোনো দিকেই অনুকূল কিংবা প্রতিকূল আচরণ বিবেচনা করা হয় না। সেভাবেই পরমেশ্বর ভগবান আমাদের প্রারব্ধ কর্মফল বিচার করে ফল প্রদান করে থাকেন। শ্রী ভগবানকে নস্যাৎ করবার জন্য জড়বাদীরা প্রায়ই যুক্তি উত্থাপন করে থাকে যে প্রায় ক্ষেত্রেই নির্দোষ মানুষেরা কষ্ট ভোগ করে, অথচ অধার্মিক বদমাশরা নির্বিঘ্নে জীবনযাপন করতে থাকে। প্রকৃতপক্ষে ওই সমস্ত যুক্তিধারী জড়বাদী মানুষদের মতো পরমেশ্বর ভগবান নির্বোধ নন। শ্রী ভগবান আমাদের অনেক পূর্বজন্মের ক্রিয়াকলাপ দেখতে পারেন, তাই কোনো মানুষের শুধুমাত্র ইহজন্মের কার্যকলাপের ফলাফল ছাড়াও তার পূর্বজন্মের কর্মফলের বিচারেও মানুষকে তথা জীবকে ইহজন্মে সুখ অথবা দুঃখ ভোগের বিধান দিতে পারেন। যেমন খুব কঠোর পরিশ্রম করে কোনো মানুষ বিপুল সম্পত্তি আহরণে সৌভাগ্য অর্জন করতে পারে, যদি তেমন কোনো নব্য ধনী মানুষ তখন তার কাজকর্ম ছেড়ে দিয়ে হীন কর্মের জীবনযাপন করতে থাকে, তাহলে তার ধনসম্পদ তৎক্ষণাৎ নিঃশেষিত হয়ে যায় না। আবার অন্যদিকে ধনী হয়ে ওঠা যার ভাগ্যে আছে, সে হয়তো এখন কঠোর পরিশ্রমের কাজ করে চলেছে নিয়ম নিষ্ঠা সহকারে এবং এখনও অর্থ ব্যয়ে সামর্থ্য লাভ করেনি। তাই আপাত দৃষ্টিতে মানুষ অবশ্যই বিভ্রান্তি বোধ করতে পারে যে নিয়মনিষ্ঠ আদর্শবাদী কঠোর পরিশ্রমী মানুষটি অর্থাভাবে কষ্ট পাচ্ছে, আর দুর্নীতিপরায়ণ অলস প্রকৃতির মানুষটির দখলে প্রচুর ধনসম্পদ এসে পড়েছে। এভাবেই
অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে জ্ঞানের অভাবে জড়জাগতিক নির্বোধ মানুষ পরমেশ্বর ভগবানের যথার্থ সুবিচারের তাৎপর্য উপলব্ধি করতে পারে না। শ্রীকৃষ্ণের নিয়ন্তা শক্তির ব্যাখ্যা প্রসঙ্গে এই শ্লোকটিতে যে দৃষ্টান্ত উপস্থাপন করা হয়েছে তা অভ্রান্ত। বলদ অতি বলশালী হলেও তার নাকের মধ্যে দিয়ে একটি দড়ি লাগিয়ে সামান্য আকর্ষণ করেই তাকে অনায়াসে নিয়ন্ত্রণে রাখা যায়। ঠিক সেইভাবেই বড় বড় শক্তিমান রাজনৈতিক নেতা, পণ্ডিত, দেবতা প্রভৃতি সকলকে দুর্বিষহ অবস্থার মধ্যে সর্বশক্তিমান পরমেশ্বর ভগবানের ইচ্ছায় মুহূর্তের মধ্যে আবদ্ধ হয়ে যাওয়া সম্ভব। তাই দেবতারা তাদের বিশ্ব ব্রহ্মাণ্ডব্যাপী রাজনৈতিক তথা কূটনৈতিক ক্ষমতা জাহির করবার জন্য দ্বারকাধামে যাননি, বরং পরমেশ্বর ভগবানের চরণ কমলে বিনম্র চিত্তে আত্মসমর্পণ করতে অভিলাষী হয়েছিলেন। এখানে প্রভুপাদের তাৎপর্য সমাপ্ত। তো এখন আমরা দেখতে পাচ্ছি এই শ্লোকে যে কর্ম আর কর্মের ফল কিভাবে লাভ হয় সেটা আমরা এই শ্লোকে দেখতে পাচ্ছি। যে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে যে সে খুব ধনী, খুব সম্মান, মান, যশ, প্রতিষ্ঠা আছে, কিন্তু সে সব কিছু থাকা সত্ত্বেও অপকর্ম করছে, কিন্তু তবুও সে মান, সম্মান, যশ, প্রতিষ্ঠা, ধন সম্পত্তি তার থাকছে, ভোগ করছে। অপরপক্ষে দেখা যাচ্ছে যে কঠোর পরিশ্রম করছে সুখ ভোগ করার জন্যে, কিন্তু সে সেই সুখ ভোগ করতে পারছে না কঠোর পরিশ্রম করা সত্ত্বেও। তো এর বিচারে বলছে যে সে সৎ পথে থেকেও নিষ্ঠাভরে নিষ্ঠা পালন করেও সে কষ্ট পাচ্ছে। ভগবান কী রকম বিধান দিচ্ছে তাকে। তো সেই কথা এই শ্লোকে বলছে। তাই দেবতারা ভগবানের কাছে গিয়েছিলেন যে তাদের রাজনৈতিক বা কূটনৈতিক ক্ষমতা লাভ করার জন্য নয়, ভগবানের কাছে গিয়েছিলেন কিসের জন্যে? ভগবানের শরণাপন্ন, তার চরণে আশ্রয় লাভের জন্যে, কৃপা লাভ করার জন্যে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই শ্লোকে দেবতারা, ব্রহ্মা সমস্ত দেবতাদের নিয়ে তার সমস্ত শিষ্ট জীবদের পুত্রদের নিয়ে দ্বারকায় গিয়েছিলেন ভগবানের কাছে প্রার্থনা জন্য। তাই আমরা দেখতে পাচ্ছি যে এই জগতে যা কিছু হয় সব ভগবানের নির্দেশনায় হয়, ভগবানের ইচ্ছায় হয়। একটা প্রবাদ আছে এরকম আমরা শুনি যে ভগবানের ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। তা আমরা বলবো যে বাতাস না হলে কি পাতা নড়বে? কি বাতাস না হলে পাতা নড়বে? বাতাস না হলে পাতা নড়বে না। কিন্তু তা আসলে নয়, আসলে হচ্ছে ভগবানের ইচ্ছা। যদি হবে তাহলে হবে, না হলে হবে না। কারণ ভগবান হচ্ছে সরাট, সমস্ত শক্তিসম্পন্ন, কারোর উপরে নির্ভরশীল নয়, সম্পূর্ণরূপে স্বাধীন। আর আমরা সেই ভগবানেরই অংশ, আমরাও হচ্ছে ভগবানের সন্তান, তার অংশ। সেই জন্যে আমরাও স্বাধীন, সরাট, কিন্তু পরম নয়, শ্রেষ্ঠ নয়, আংশিক। যেহেতু আমরা অংশ, একদম নগণ্য আমরা, তাই আমাদের সে স্বাধীনতাটাও কম, ছোট্ট।
আমাদের স্বরূপ কত বড়, আমাদের আয়তন কত বড়, জীবের আয়তন কেশাগ্রভাগে 10,000 ভাগের 1 ভাগ, চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ। তো যে জীবকে চোখে দেখা যায় না, তাই না, তো তার শক্তি, তার ক্ষমতা, তার স্বাধীনতা কতটুকু হতে পারে, ঠিক না? আর যে হচ্ছে অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, যার লোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে, এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড চালাচ্ছেন যিনি, তার স্বাধীনতা কীরকম হতে পারে, তাই না? তাই ভগবান হচ্ছেন সম্পূর্ণ সরার, আমরাও সরার সম্পূর্ণ, কিন্তু কম। ভগবানের তুলনায় কিছুই না, নগণ্য, কিছুই না। তাই ভগবান আমাদের এই স্বতন্ত্র, এই স্বাধীনতায় তিনি হস্তক্ষেপ করেন না, আমাদেরকে সুযোগ দেন। সমস্ত কর্ম, ভালো কর্ম, খারাপ কর্ম, তপস্যা, ধ্যান করার সুযোগ দেন। সব কিছুর সুযোগ ব্যবস্থা ভগবান রেখেছেন এই জগতে, যাতে আমরা তার কাছে ফিরে যেতে পারি। তাই ভগবান আমাদের হৃদয়ে সাক্ষী রূপে বিরাজ করছেন। গীতায় ভগবান সেই কথা বলেছেন। আচ্ছা, অনুমন্তা ভর্তা ভোক্তা মহেশ্বর। প্রথম শুরুটা কি আছে? উপদেষ্টা অনুমন্তা চা ভর্তা ভোক্তা মহেশ্বর। পুরুষ উপদেষ্টা অনুমন্তা ভর্তা ভোক্তা মহেশ্বর, পুরুষ পরম। তার আগে একটা কি আছে না, শুনো লাইনটা, পরমাত্মা চাপ্যত্ব দেহিনস্মিন পুরুষ পরম। যে এই শরীরে আর একজন পরম পুরুষ আছেন, যিনি হচ্ছেন সাক্ষী, উপদেষ্টা, সাক্ষী, অনুমন্তা, অনুমোদনকারী। আমাদের যে ইচ্ছা, আমাদের যে বাসনা, সেটা তিনি পূরণ করেন, অনুমোদন করেন। সে বাসনা খারাপই হোক আর ভালোই হোক, আমরা যেটা চাই সেটা আমাদের তিনি পূরণ করেন, অনুমোদন করে দেন, যে ঠিক আছে তুমি চাও করো। তো কেন না, এই যে আমাদের ক্ষুদ্র স্বাধীনতা, আমরা যে তার স্বাধীনেরই অংশ, তাই আমাদের তো সেই অংশ তো স্বাধীনতা আছে, তো ক্ষুদ্র, একদম কম। তো সেই স্বাধীনতায় ভগবান হস্তক্ষেপ করেন না, তাই অনুমোদন করেন, ঠিক আছে চাও করো। তো এখন ভগবানের নির্দেশ তো একটা আছে, আদেশ তো একটা আছে। সেই আদেশ অনুযায়ী আমরা যদি চলবো, তার নিয়ম অনুযায়ী চলবো, তাহলে আমাদের দুঃখ নেই, কষ্ট নেই। আমরা স্বাধীনভাবে তার সেই সুযোগগুলো গ্রহণ করব আর সুখে থাকবো, আনন্দে থাকবো। কিন্তু যদি আমরা তার সেই আইন বা নির্দেশ বা আদেশ পালন না করি, তাহলে আমাদের বিপদ। তো এখন একটা সাপ ভগবানকে বলছে, ভগবান আমার জন্য একটু ব্যবস্থা করুন, আমার আজকে যেন আমার আহার ঠিক মতন হয়ে যায়। তো ভগবান বলছে ঠিক আছে, ওই পুকুরের ধারে যাও, ওখানে তুমি পেয়ে যাবে তোমার আহার, ব্যায়াম পাবে। কিন্তু তুমি ওকে ধরবে, এমন করে ছাড়বে না, ধরে এমন করে ধরবে যাতে ও না পালাতে পারে, ছাড়বে না, একদম কামড়িয়ে ধরবে, ছাড়বে না, ওকে ঢিল দিবে না, তাহলে ও পালাবে। ঠিক আছে, এখন ব্যায়াম প্রার্থনা করছে ভগবানের কাছে, হে প্রভু, আমার তো এরকম বিপদ, সবসময় আমাকে আতঙ্কে থাকি আমি, এই কখন খেয়ে নিবে আমাকে সাপে। তো আমি আমাকে একটু কৃপা করুন, যাতে আমাকে সাপে না খেতে পারে। তো ঠিক আছে, যখন সাপে তোমাকে ধরবে, তখন তুমি গা এড়িয়ে দেবে,
একদম নিজেকে মরার মতন করবে। কারণ ব্যাঙ কী করে, যখন সাপে ধরে তখন ব্যাঙ চায় যে আমাকে যেন গিলতে না পারে, এইরকম পেটটাকে ফুলাবে, এইরকম পেটটাকে ফুলাবে যাতে আমাকে গিলতে না পারে। তো তুমি ওইরকম করবে না, তুমি একদম মরার মতন পড়ে যাবে, একদম গা এলিয়ে দেবে, মনে করবে যে পড়ে গেছে, তুমি মরে গেছো, তাহলে ও ঢিল দেবে আর ওই সময় তুমি লাফ মেরে জলে পড়ে যাবে, তোমাকে আর খেতে পারবে না। তো দুজনাই প্রার্থনা করেছে ভগবানের কাছে, ভগবান দুজনকে যুক্তি দিয়েছে, আদেশ দিয়েছে, নির্দেশ করেছে, তুমি ছাড়বে না। সাপকে বলেছে তুমি ধরে রাখবে, ছাড়বে না। আর ওকে বলেছে তুমি একদম এড়িয়ে যাবে, যাতে তুমি বনে যায় মরে গেছে, তাহলে ছাড়ে দেবে আর তুমি লাফ মারবে জলে। দুজনকেই দুই সিদ্ধান্ত দিয়েছে। এখন ও তো জলের ধারে ছিল, নদীর ধারে, আর বর্ষার সময় ডাকছে প্যাঁক প্যাঁক করে, আর এসে সাপ ঠিক গিয়ে খপ করে ধরেছে, আর যেমনি ধরেছে ও গাটাকে এলিয়ে দিয়েছে, একদম মরার মতন হয়ে গেছে। আর সাপ মনে করছে তো মরে গেছে, আর আমার অসুবিধা নেই খেতে, কারণ ও তো ব্যাঙটা ফুলে যায় আর ওর মুখগুলো ছিঁড়ে যায়, মানে কষাগুলো ফুলে যায়, তো গিলতে খুব কষ্ট হয়। ও মনে করছে যে মরেই গেল এত তাড়াতাড়ি, ভালোই হলো, আর আমি করে আস্তে আস্তে খাবো। মানে যেমনি মুখটা ঢেল দিয়েছে আর ও ফট করে লাফ দিয়ে জলে পড়ে গেছে, বাস ও তো বেঁচে গেল। এখন সাপ এসে ভগবানের কাছে নালিশ করছে, হ্যাঁ প্রভু, আপনাকে আমি বললাম আজকে যেন আমার আহারটা ঠিক মতন হয়ে যায়, তো আপনি আমার আহারটা ছিনিয়ে নিলেন, আমি আমার খেতে দিলেন না আমাকে। বলছে আমি কি করব, তুমি আমার কথা শুনলে না, তাহলে কী করে হবে? আমি তোমাকে কী বলেছিলাম, তোমাকে বললাম যখন তুমি ধরবে ছাড়বে না, ঢিল দিবে না, ছাড়বে না, ধরে রাখবে তো না পালাতে পারো। তুমি ঢিল দিয়েছো, আমার কথা শুনোনি, তাহলে এখন তুমি কী করে পাবো? জলে পড়ে গেছে, আমি কী করবো? আমি যা বলেছি তুমি শোনোনি। তো এখন এই হচ্ছে সিদ্ধান্ত যে ভগবান সকলের জন্যই সব ব্যবস্থা করেন, ঠিক আছে, আইন নিয়ম অনুযায়ী তিনি বিধান করে দেন, সেটাই হচ্ছে ধর্ম, যেটা আমাদের পালন করা উচিত, যেটা আমাদের স্মরণ করা উচিত, যার স্মরণে অনুগত্যে আমরা চলতে পারবো, সুখে শান্তিতে থাকতে পারবো, সেই বিধান ভগবান দিয়েছে। এখন সেই বিধান অনুযায়ী যদি আমরা না চলি, আইন যদি না মানি, ধর্ম যদি পালন না করি, তার ফলটা তো বিপরীতই হবে, উল্টোই হবে। তাই এখানে সেটাই বলছে যে দেবতারা গিয়েছিল ভগবানের কাছে তাদের এই যে সুখ ঐশ্বর্য সমৃদ্ধি লাভ করার জন্য নয়, তার জন্য প্রার্থনা করতে জানি। দেবতারা প্রার্থনা করতে গিয়েছিল যেন ভগবানের চরণে তারা আত্মসমর্পণ করল, ভগবানের চরণের কৃপা আশীর্বাদ লাভ যেন তারা করতে পারে। তো এখন এখানে একটা উদাহরণ এইরকমই দিয়েছে যে ধন সম্পদ অনেকেরই আছে, থাকে, তা আমরা আপাতত মনে করি যে বাহ, ও তো খুব সুখে আছে, অধর্ম করছে, ও ঠিক মতন বিধিনিষেধ পালন করে না, ধ্যান ধ্যান করে না, ও ধর্মপরায়ণ নয়, তো ও তো দিব্য আনন্দে আছে, দিব্য সুখে আছে। আর আরেকজন খুব ধর্মনিষ্ঠা পরায়ণ, সৎ, তো ও দেখি কষ্ট ভোগ করছে, কারণটা কি? তো ভগবানের এখানে সেই নির্দেশে বলছে যে এইরকম দোষারোপ করি আমরা ভগবানকে, যে ভগবান আমি তো এত ডাকছি কিন্তু আপনি আমার দিকে একটু চোখ তুলে তাকাচ্ছেন না, আমার এত কষ্ট যাচ্ছে না। কিন্তু ভগবানকে এই দোষ দেওয়ার কোনো কারণ নেই, কারণ ভগবান হচ্ছে নিরপেক্ষ, তিনি কারোর প্রতি পক্ষপাতিত্ব করেন না। সমহং সর্বভূতেষু নমে দেশ অস্তিনীয় প্রিয়, যে কেউ আমার প্রিয় নয়, কেউ আমার অপ্রিয় নয়, সবাই আমার সমান। কিন্তু যে আমাকে ভজনা করে, যে ভজন্তি তুমাং ভক্তা ময়িতে তেষু চাপম, যে আমার আরাধনা করে, যে আমার ভজনা করে, তার প্রতি আমি বিশেষ অনুরক্ত হই। তো ভগবানের আইন যখন কেউ পালন করে, ভগবানের আইন যখন কেউ মানে, ধর্মপরায়ণ হয়, তখন তার অভাব হলেও দুঃখ কষ্ট থাকে না, বা কষ্ট পেলেও সেই কষ্টকে তারা
গায়ে মাখে না, কষ্ট বলে মনে করে না। তো আর হচ্ছে যারা ঐশ্বর্যশালী থাকে, ভোগ করে, তারা ভগবানের আইন মানে না, সেই জন্য তাদেরও পরে তাদের কষ্ট হয়। আপাত দৃষ্টিতে দেখা যায় তারা খুব সুখে আছে, শান্তিতে আছে, কিন্তু পরিণামে তাদের দুঃখ কষ্টই জীবনে আসে। যেমন আমরা দেখেছি মহাভারতের ঘটনায়, পাণ্ডবরা ভগবানের এত প্রিয়, এত অনুগত, তার নির্দেশ অনুযায়ী তারা চলছে, কিন্তু তাদের দুঃখের সীমা নেই। একটার পর একটা, একটার পর একটা, একটার পর দুঃখ চলেই আসছে, তাই না? আর দুর্যোধনেরাও ভগবানকে পাত্তাই দেয় না। তাদের এত ক্ষমতা, এত শক্তি, এত তারা ঐশ্বর্য ভোগ করছে, ভগবানকে পাত্তাই দিচ্ছে না, তারা খুব সুখে আছে, কিন্তু পরিণাম কী হবে? তো সেই জন্যে আমরা দেখতে পাই, যদি কেউ কষ্টেতেও থাকে, ভগবানের আইন নির্দেশ মেনে চলে, ধর্মপরায়ণ হয়, শাস্ত্রের নির্দেশ পালন করে, তার আপাত দৃষ্টিতে দুঃখ কষ্ট মনে হলেও সে পরিণামে অমৃত লাভ করে, সুখ লাভ করে। আর যারা সুখে শান্তিতে জড়জাগতিক বিষয় ভোগ করে, তারা ভগবানের আইন মানে না, তার পরিণাম দুঃখই হয়, কষ্টই হয়। তো এইরকম আমরা দেখছি যে কর্মের ফল ভগবানের আইন মানলে কি হয়, আর ভগবানের আইন না মানলে তার পরিণাম কি হয়। আমরা দেখেছি যে সমুদ্র মন্থনের ঘটনায়, সমুদ্র মন্থন, দুই দল অসুর আর দেবতারা মিলে সমুদ্র মন্থন করছিল। তো শর্ত ছিল ভগবানের যে এই যে মন্থনের ফলে যে অমৃত উঠবে, সেই অমৃতটা সমান সমান ভাগ হবে, দেবতারা অর্ধেক পাবে, অসুরেরা অর্ধেক পাবে। তাহলে তোমরা অমর হয়ে যাবে। কিন্তু যখন সমুদ্র মন্থন হলো, তখন অমৃত উঠল, দেবতারা আশা করছে আমরা অর্ধেক পাবো, আর অসুরেরা তাদের স্বভাব, তাদের চরিত্রগত দোষের দ্বারায় তারা ভগবানের আইন আর পালন করলো না, মানল না, তারা নিজেরা নিয়ে পালিয়ে গেল, যার শক্তি বেশি সে নিয়ে গেল। ওখান থেকে ওদের মধ্যে আবার কামারামারি লেগে গেল, ওখানে যাদের শক্তি বেশি ওরা আবার টেনে নিচ্ছে, এইভাবে চলতে থাকে। তো এখন দেবতারা গিয়ে ভগবানের কাছে নালিশ দিল যে প্রভু, আপনি তো বললেন যে অমৃত উঠবে আর সমান সমান ভাগ হবে, তা আমরা তো বঞ্চিত হয়ে গেলাম অমৃত থেকে, তো আপনি কীরকম আমাদের প্রতি সহায় হলেন? তো বলছে কোনো চিন্তা নেই, তোমরা আমার নির্দেশ পালন করেছো, আমার শরণাপন্ন হয়েছো, আমি তোমাদের ব্যবস্থা করব, চিন্তা নাই। তো তখন ভগবান কি করলেন, মোহিনী রূপ ধারণ করে অসুরদেরকে বিমোহিত করে, আর অসুররা ওদের স্বভাবই হচ্ছে ভোগ প্রভৃতি, ভগবানকে তো পাত্তা দেয় না। তো সেই জন্যে তারা এই ভোগের লালসায় এই মোহিনী যা বলছে সেটাই শুনছে। অমৃত খাওয়া ভুলে গেছে যে অমৃত খেলে অমর হয়ে যাবো, যার জন্য আমরা এত কষ্ট করলাম, লড়াই করলাম, সে অমৃতের কথা ভুলে গিয়ে মোহিনীর পিছনে পড়ে গেছে। আর ভগবান তো ওটাই চাইছে, ঠিক আছে এইভাবেই তোমাদেরকে বঞ্চিত করবো। তো এখন ভগবান বলছেন, দেখো মোহিনী, যে আমি তো অসৎ চরিত্রা, তা আমার কথা তোমরা বিশ্বাস করো না, কারণ আমার স্বভাবটা আলাদা। তো বলছে না না, আপনি যা বলবেন তাতেই হবে, তুমি যা বলবে তাতেই হবে, আমরা রাজি, তোমাকে পেলেই হবে। আচ্ছা ঠিক আছে, তো আমি আগে, তোমরা দুই লাইনে বসে যাও, তোমরা এক লাইনে, দেবতারা এক লাইনে। তো দেবতারা তো দুর্বল, তাই আগে দেবতাদেরকে দিই, তারপরে তোমাদেরকে, তোমার তো সবল, তোমাদের অসুবিধা নেই। তো এখন এই অমৃত সব দেবতাদেরকে খাওয়াচ্ছে। ভগবান দিবেন অসুরদেরকে, কারণ স্বভাবটা তো জানে যে আমার কথা শুনবে না, আর যদি অমর হয়ে যায় অর্থাৎ শক্তি পেয়ে যায়, তাহলে এ তো অরাজকতা এমনি করে, এমনি আবার অরাজকতা আরও শুরু করবে।
রাবণ, হিরণ্যকশিপু যারা করেছিল, তাই না? কংস শক্তি পেয়ে গেলে যা হয় আমরা দেখেছি। বিকাসুর বা ভস্মাসুর শিবের কাছ থেকে বর নিল যে আমি যার মাথায় হাত দেবো সেই যেন ভস্ম হয়ে যায়। আর এখন পার্বতীকে দেখে এই অসুরের লোভ হয়েছে, এখন পার্বতীকে ভোগ করবে। তাহলে কি করতে হবে? এসব বর পেয়ে গেছি, শিব বর দিয়ে দিয়েছে, শিবকেই আগে সরাও। না, ছুটছে শিবের পিছনে, শিবের মাথায় হাত দেবে, শিব ভস্ম হয়ে যাবে, পার্বতীকে পেয়ে যাবে। তো অসুর স্বভাব, তো কর্মের ফল পেতেই হবে। তা ভগবান দেখছি যে আমার ভক্তের এরকম দুর্গতি, তা আমি যাই রক্ষা করি। তাহলে ভগবান এসে মহাশাসুরকে, বিকাসুরকে বলল, আরে পাগল, তুমি কি করছো? এই ভোলানাথের কথা শুনে তুমি নাচছো? ওসব ওর মাথা ঠিক আছে? কখন কাকে কি বলে? শ্মশানে মশানে থাকে, ওর বাড়ির ঠিক না, খায় কি ঠিক নাই, সব শ্মশানে থাকে। আর ওর পাগলের কথা তুমি মেনে শুনেছ? দেখো দেখি, তাপ লাগছে, মাথার কাছে নিয়ে আসো, তাপ লাগছে, লাগছে তাপ? বলছে না, তাপ লাগছে না। তো তুমি ভয় করছো কেন? ওর পিছনে ছুটছো কেন? বলছে ও বর দিয়েছে তো, মাথায় হাত দিলে ভস্ম হয়ে যাবে। তো আগুন হলে তো ভস্ম হবে, গরম থাকলে তো হবে। তো তুমি হাত দাও দেখি। তো দিচ্ছে, কই হচ্ছে? ঠান্ডা, গরম লাগছে না? গরম লাগছে, দেও না হাত দেখে। ভগবান মোহিত করে দিচ্ছে, হাত দিয়েছে, বাস নিজে শেষ, কর্মের ফল। তো এখন অসুররা ভগবানের আইন মানল না। এখন যেহেতু ভগবানের আইন মানেনি, তখন কী হবে? ভগবান তাদেরকে শাস্তি দিবে। তাই ভগবান ওদেরকে বঞ্চিত করে দেবে। আর একজন হলো রাহু আর কেতু। ওরা দেখছে যে ভগবান তো আমাদেরকে দিচ্ছে না, ওদেরকে দিচ্ছে। ওরা দুইজন দেবতাদের রূপ ধরে এসে বসে গেছে। ভগবান তো, যদিও ভগবান জানে, তো বুঝতে পারেনি, দিয়েছে ওদেরকে। ওরা যেমনি খেয়েছে আর বলছে যে এরা অসুর, এরা দেবতা না। সঙ্গে সঙ্গে ভগবান কী করলো? গলার দুটো কেটে দিল, অর্ধেক গলা কেটে দিল। তো এখন একটুকুনি এইখানে গিয়েছে, এইটুকুনি জীবিত আছে, বাকিটা নেই। তো এই হচ্ছে ভগবানের আইন লঙ্ঘন করলে তার শাস্তি পেতে হয়। জগতেও তাই। আমরা যদি সংবিধানের আইন মানি না, সরকারের আইন না মানি, তাহলে তার বিপদ আমাদের হবে, আমাদের জেল কাটতে হবে। এখন যারা এরকম আইন লঙ্ঘন করছে তারা জেল কাটছে। তো এইভাবে আমরা দেখতে পাই যে ভগবান নির্দোষ, ভগবানের কোনো দোষ নেই, ভগবান পক্ষপাতিত্ব করেন না, ভগবান সমদর্শী, সকলের প্রতি তিনি প্রিয়। তাই আমরা দেখতে পাই ভগবান করুণাময়, বাবা অত্যন্ত করুণাময়, কৃপাময়। তাই আমরা দেখতে পাই যে ভগবান এত করুণাময়, কৃপাময় যে পুতনা ভগবানকে মারতে আসলো, ভগবানকে মারার জন্য আসলো। তো ওর পরিকল্পনা কি ছিল, কিভাবে মারবে? তো ওর মায়ের রূপ ধরে আসলো, মায়ের রূপ মানে নারীর রূপ ধারণ করে আসলো, যদিও নারী ছিল, বকি। তো এত সুন্দরী হয়ে এসেছে, তো কেউ তাকে বাধা দিচ্ছে না, মনে হচ্ছে যে লক্ষ্মী দেবী এসেছে, এত সুন্দর রূপ নিয়ে এসেছে। তো কেউ তাকে দেখেও বাধা দিচ্ছে না, ও সরব চলে গেছে কৃষ্ণের কাছে, ঘরে, নন্দ মহারাজের বাড়ির ঘরে চলে গেছে। চন্দ্রমন্ডলে গিয়ে কৃষ্ণকে তুলে নিয়ে ওকে স্তন পান করাচ্ছে, মায়ের আসন দিয়েছে, মানে ছেলে কৃষ্ণ আমার ছেলে বলে সে তাকে স্তন পান করাচ্ছে। আর উদ্দেশ্য ছিল স্তনে বিষ নিয়ে মারবে কৃষ্ণকে। আর কৃষ্ণ কী করলো? তিনি প্রথমেই ওই পুতনাকে বধ করল, ওর প্রাণবায়ু টেনে নিল। বিষ খাওয়া তো দূরের কথা, বিষ তো মুখে আছেই, ও বিষ মুখে থাকলে কী হবে? ওর প্রাণবায়ুটাকে টেনে নিল, দিয়ে বাস পুতনাকে বধ করে দিল। কিন্তু বধ করলে কি হবে? তার প্রতি কৃপা করলো, করুণা করলো, যেহেতু সে তাকে সন্তানের মতন স্তনপান করিয়েছে, মায়ের মতন অভিনয় করেছে, তাই তার ফল কী হলো? তাকে মাতৃপদ দিয়ে দিল।
বৈকুণ্ঠে স্থান দিয়ে দিল। তো এই হচ্ছে করুণাময়, কৃপাময়, যে যদিও উদ্দেশ্য ছিল ভগবানকে মারার, কিন্তু যেহেতু সে ভগবানের কাছে অভিনয় করছে, তাকে সন্তানের মতন দেখেছে, মনে করেছে, তাই ভগবান তাকে মেরে দিলেও তার কল্যাণই করল। তো যদিও সে ভগবানের অনুগত, ভগবানের নির্দেশ পালন করেনি, তবুও ভগবান তার পাপের ফল হিসাবে এই জন্মে তাকে আর পাপ করতে দিলেন না, কৃপা করে তাকে বৈকুণ্ঠে স্থান দিয়ে দিলেন। তো এইভাবে আমরা দেখতে পাই যে ভগবান পক্ষপাত করে না, আর ভগবানের আইন মানলে তার কল্যাণই হয়, মঙ্গলই হয়। আমরা দেখেছি যে মহারাজ চিত্রকেতুর অনেক পত্নী ছিল, কিন্তু সন্তান লাভ হয়নি। খুব মনের দুঃখ। তার এত বড় সাম্রাজ্য, দেখাশোনার কেউ নেই, সন্তান নেই। আর আগেকার দিনে কি হতো, যে সন্তানহীন ব্যক্তির মুখ দেখলে যাত্রা সফল হতো না, অযাত্রা হয়ে যেত। কি বলে একটা জানো, আটকুরে নাকি এরকম বলে বাংলা ভাষায়। ওদের মুখ দেখতে নেই, সন্তান নেই তাদের। তো রাজার এত কিছু আছে, বিষয় আশায় আছে, গোটা পৃথিবীর রাজা সে, কিন্তু সন্তান নেই, মনে খুব দুঃখ। তো নারদ মুনি তাকে কৃপা করে, নারদ মুনির কাছে প্রার্থনা করলেন, তা নারদ মুনি কৃপা করে তাকে আশীর্বাদ করলেন। তখন তার একটা সন্তান হলো। তো যখন সন্তান হলো, তো খুব আনন্দ। এত সন্তান, অনেক স্ত্রী আছে তার, কিন্তু এই যে সন্তান হয়েছে যে স্ত্রীর কাছে, ও কাছে ছাড়া যায় না, সন্তান ছাড়া কাউকে দেখে না। এখন কি হলো, সব স্ত্রীদের হিংসা, যে আমার কাছে আসে না, আমাদের কাছে আসে না, শুধু ওর কাছে থাকে, আর ছেলে নিয়ে ব্যস্ত। ঠিক ছেলেটাই হচ্ছে আমাদের কাল, আমরা রাজাকে পাচ্ছি না, তো ওই ছেলেটাকেই আমাদের সরাতে হবে, না হলে রাজা আসবে না আমাদের কাছে। তাই বলে সব রানীরা যুক্তি করে ছেলেটাকে বিষ খাইয়ে মেরে দিল। যখন ছেলেটা বিষ খাইয়ে মেরে দিল, তখন কি হলো, রাজার দুঃখ। যদিও নারদমুনি বলেছিল যে সন্তান লাভ হলেও তোমার দুঃখেরই কারণ হবে, ও বলছেন আমার সন্তান হলেই তো, ওটাই দুঃখটা আগে যাক, তারপরে দুঃখ পরে দেখা যাবে। একটা দুঃখ, এই জড় জগৎটা নিয়মিত, একটা শেষ হলে সামনে আরেকটা চলে আসবে। তো প্রথমটা যাই হোক, ওই দুঃখটা তো আগে যাক, তো তারও তো শেষ হলো, তারপরে আবার দুঃখ হয়ে গেলো, ছেলেটা মারা গেল, এত আসক্তি হয়েছিল ছেলেটার প্রতি, তার খুব দুঃখ। তারপরে নারদ মুনি আবার এসেছে, অঙ্গিরা ঋষি এসেছে, এসে বলতে কী ব্যাপার, না এইরকম হয়েছে। তো তার দুঃখ করার কিছু নেই, ঠিক আছে, তো একদিন না একদিন তো মরে গেছে, আমরা তো বলেছিলাম দুঃখের কারণ হবে, তো ঠিক আছে, ওই দুঃখ না করে এখন তুমি এই মন্ত্র জপ করো। নারদ মুনি তাকে মন্ত্র দিয়ে দিল, এই মন্ত্র জপ করো, তাহলে তোমার কল্যাণ হবে। তা মন্ত্র জপ করে সে ভগবানের দর্শন লাভ করে সে বিদ্যাধর হয়ে গেল, উপরে চলে গেল ঊর্ধ্বলোকে। গন্ধর্ব না বিদ্যাধর হয়েছিল, গন্ধর্বদের রাজা ছিল, বিদ্যাধরদের রাজা, যাই হোক একটা ছিল ঊর্ধ্বলোকে, বিদ্যাধর কি গন্ধর্বদের রাজা। তো উনি তখন ওখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে রথে করে তার পত্নীদের নিয়ে। তো একদিন দেখছে শিবজি মুনিদের সভায় হরিকথা বলছে, হরিকথা পরিবেশন করছে, পার্বতীকে কোলে নিয়ে, পার্বতীকে বাম কোলে জাঙে নিয়ে পার্বতীকে ধরে হরিকথা ভগবানের নাম কীর্তন করছে। তো চিত্রকূট যাচ্ছে, সে গন্ধর্ব উপর দিয়ে যাচ্ছে, তো দেখছে আরে শিবজি এরকম করছে, তা আবার ঋষিদের সভায়, এটা তো সদাচার লঙ্ঘন হচ্ছে, সদাচার নয়। তো তখন উনি শিবজির উদ্দেশ্যে বলছে যে এরকম শ্রেষ্ঠ ব্যক্তিরা যেটা আচরণ করে সাধারণ মানুষ সেটাই অনুকরণ করে,
আর তিনি যেটা মানে প্রমাণ বলে মনে করে, স্বীকার করে, সেটাই সাধারণ মানুষ অনুসরণ করে। তো এখন এইরকম একটা শ্রেষ্ঠ ব্যক্তি যদি এইরকম আচরণ করেন, তো সাধারণ মানুষ কী শিখবে? তাতে আবার ঋষিদের সভায়, ওরা তো ত্যাগী মানুষ, তাদের কাছে আবার এরকম আচরণ, তো শ্রেষ্ঠ ব্যক্তির এটা কি করণীয়? তাই বলে উনি বলছেন। তখন শিবজি কিছু বলেনি, শিবজি জানে, বুঝতে পারছে যে এটা ঠিকই বলছে, আর এতে ওনার মানে যথাযোগ্য বলছে, সদাচার নিয়ম আমি ভঙ্গ করছি সেটা বুঝতে পারছি। সে কিছু বলেনি, চুপচাপ আছে। আর পার্বতী সেটাকে সহ্য করতে পারে না। সঙ্গে সঙ্গে পার্বতী অভিশাপ দিয়ে দিয়েছে, আরে তুমি শিবজির ক্ষমতা জানো? শিবজিকে তুমি শিবজিকে সাধারণ মানুষ ভাবছ? তো তখন পার্বতী শিবজিকে চিত্রকেতুকে অভিশাপ দিয়েছে, তুমি অসুর হয়ে যাও তোমার মনোবৃত্তি। তো যখন বলেছে অসুর হয়ে যাবে, তখন এই চিত্রকেতু রাজা এসে হচ্ছে তার কাছে প্রার্থনা করছে, হে দেবী, হে মাতো, আমার অপরাধ হয়ে গেছে, আপনাকে এইরকম কথা বলাতে, অর্থাৎ শিবজির সম্বন্ধে বলাতে আপনি খুব দুঃখ পেয়েছেন, তার জন্য আমাকে ক্ষমা করুন, আমার অপরাধটা ক্ষমা করে দিন। আপনার যে দুঃখ লেগেছে, আমি দুঃখ দিয়েছি আপনাকে, সেই জন্য আমাকে ক্ষমা করুন। কিন্তু এই যে অভিশাপ পেয়েছে অসুর হয়ে যাব, সেই অসুর থেকে কি করে নিষ্কৃতি পাব, মুক্ত হব, সেই সম্বন্ধে কিছু বলেন। কারণ তিনি ভগবানের শরণাপন্ন ছিলেন, সেই জন্যে তিনি নিজের জন্যে কিছু প্রার্থনা করেন, চলে গেছে, এটা বলে চলে গেছে। তখন শিবজি বলছে, দেখলে ভগবানের ভক্তের মহিমা, ও ইচ্ছা করলে তোমাকে অভিশাপ দিতে পারত, ওর সেরকম ক্ষমতা ছিল, কিন্তু ও তোমাকে অভিশাপ দেয়নি। তো দেখো তার মহিমা, ভক্তের মহিমা কীরকম, ভগবানের প্রিয় হলে কীরকম হয়। তারপরে চিত্রকেতু হয়ে গেল, অসুর হয়ে গেল, বৃত্তাসুর। আর তখন দেবতাদের সঙ্গে লড়াই, তখন দেবতারা হেরে গেছে। গিয়ে দেবতারা ভগবানের কাছে, ব্রহ্মার কাছে গিয়েছে। ব্রহ্মা বলছে, আমি তো পারবো না, বিষ্ণুর কাছে চলো। বিষ্ণুর কাছে গিয়ে ওরা প্রার্থনা শুরু করেছে। তারপর বিষ্ণু জানালো যে ওকে মারা যাবে না, ওকে মারতে গেলে তপস্যা বল চায়। সেই তপস্যা বল তোমরা পাবে দধিচি মুনির কাছে। দধিচি মুনির হাড় দিয়ে যদি বজ্র বানাতে পারো, তাহলে ও মরবে, নাহলে মরবে। তো তখন দেবতাদেরকে এসে বললো ব্রহ্মা, এবং দেবতারা ইন্দ্র গিয়ে তার কাছে অস্থি চাইল। তারপরে দধিচি মুনি বলল, ঠিক আছে, আমার একটা শরীরের জন্য যদি এতগুলো দেবতাদের কল্যাণ হয়, মঙ্গল হয়, ঠিক আছে। উনি দেহ ত্যাগ করলেন, ওর হাড় দিয়ে বজ্র বানানো। এবার যুদ্ধ শুরু হয়েছে। আর যুদ্ধ শুরু হয়ে কী হয়েছে, ওই ইন্দ্রকে ওই এমন এক চড় মেরেছে, ইন্দ্রর হাত থেকে গদা পড়ে গেছে, বজ্রটা পড়ে গেছে। এর আগে লড়াই হয়েছে গদা দিয়ে, সেই গদা ছুঁড়ে মেরে ঐরাবতকে 14 গজ দূরে ফেলেছিল, ওটা ছিল। পরে এরা আবার যখন যুদ্ধ হচ্ছে, তখন এক চড় মেরেছে আর পড়ে গেছে বজ্র। আর ইন্দ্র তুলে নিতে লজ্জা করছে, অ্যাকচুয়ালি পরাজয় হয়ে গেছে, অস্ত্র নেই। এখন বৃত্তাসুর মেরে দিতে পারত, মারেনি। বলছে তুলে নাও বজ্র, এই বজ্রটাই আমার মৃত্যু হবে, ভগবান এটা চেয়েছে। ভক্তের মনোভাব থেকে ভগবান আমাকে চেয়েছে মৃত্যু, তাই এই বজ্র তুমি পেয়েছ দধিচির হাড়, আমি জানি, তাই তুমি তুলে নিয়ে আমাকে মারো, এটাতে আমি মরব, আর তুমি জয়ী হবে। তুমি জয়ী হলে কি হবে, এই জড়জগতে থাকবে, দুঃখ কষ্ট ভোগ করবে। আর আমি মৃত্যু হলে কোথায় যাবো, ভগবানের কাছে যাবো।
ভগবানের সেবা করো, তুমি তুলে নিয়ে মারো। তো এইরকম হচ্ছে যে ভগবানের শরণাপন্ন, ভগবানের আশ্রিত যারা, তারা ভগবানের আইনের বাইরে যায় না, সকল ভগবানের আইন মেনে চলে। তা ভগবান যেহেতু চেয়েছে তার মৃত্যু, সেই জন্য জানিয়ে দিয়েছে যে দর্জি হাড় দিয়ে বানালে বজ্র তুমি আমাকে মারা যাবে। তো সেই জন্যে ভগবানের শরণাপন্ন যখন কেউ হবে, ভগবানের আইন মেনে চলবে, তার দুঃখ কষ্ট নেই, তার কল্যাণ মঙ্গল। আমি তো অনেক লম্বা চড়া করে দিলাম, সময় আমার পার হয়ে গেছে, 5 মিনিট বেশি হয়ে গেছে। কারো কোনো প্রশ্ন মন্তব্য আছে? আমাদের সময় হয়ে গেছে। কারো কোনো প্রশ্ন আছে, মন্তব্য আছে? তাহলে আমরা এখানে রেখে দিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীমদ্ ভাগবতম মহাপুরাণ কি, সমবেত ভক্তবৃন্দ কি, শ্রী জগদ্গুরু শিল প্রভুপাদ কি, সমবেত ভক্তবৃন্দ কি।